এটা থাকবেই। এরপরে ওইখানে দেখবে যে ছকের মধ্যে আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ, অ্যাজ ইফ অথবা অ্যাজ দ, এটা হচ্ছে যেন অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দ, যেন অর্থে। এটা কিন্তু বক্সে থাকবেই। তাহলে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে কিভাবে বুঝবো যে আমরা এখানে অ্যাজ ইফ বসাবো। অ্যাজ ইফের দুটো অংশ থাকবে, অর্থাৎ শূন্যস্থানের পূর্বের একটা অংশ থাকবে আর শূন্যস্থানের পরে একটা অংশ থাকবে। তো শূন্যস্থানের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেখবে যে শূন্যস্থানের পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার শূন্যস্থানের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ ইফ অথবা অ্যাজ এর পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একটু দেখি। হি স্পিক্স ড্যাশ, হি নিউ এভরিথিং। আচ্ছা, এটা একটা বাক্য। এখন এখানে ওই বক্স থেকে সুইটেবল ফ্রেজ বসাতে হবে। তাহলে দেখেন এখানে যে হি স্পিক্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আবার দেখেন সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে শূন্যস্থানের পূর্বেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর শূন্যস্থানের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তার মানে এখানে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দ। তাহলে বলতেছে হি স্পিক্স, সে বলে, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, সে সবকিছুই জানতো। এমন ভাবে সে বলে যেন সে সবকিছুই জানতো। তার মানে যেন অর্থে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য ব্যবহার হবে। আবার এটাই যদি পাস্ট হয় তাহলে পরেরটা কিন্তু পাস্ট পারফেক্ট হবে। যেমন আমরা দেখি হি অ্যাক্টেড, হি অ্যাক্টেড, সে এমন ভাবে অভিনয় করলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য হি হ্যাড known everything, known, সে এমন ভাবে অভিনয় করলো যেন সে আগে থেকেই সবকিছু জানতেন বা তিনি আগে থেকে সবকিছু জানতেন। হি হ্যাড নোন এভরিথিং, তাহলে যে সাবজেক্টের পরে হচ্ছে হ্যাড, তারপরে দেখেন এটা হচ্ছে ভি থ্রি, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কখন ব্যবহার করবে? যেন অর্থে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে অ্যাজ ইফের পূর্বের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। পূর্বেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই দুটার একটা কিন্তু থাকবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আর ওয়াজ বর্ণ তো থাকবেই। তাহলে দুটার ব্যবহার গেল। উল্লেখ্য আমরা যেগুলো করতেছি এখান থেকে কিন্তু 4 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখান থেকে কি পূরণ করা যাবে, আমরা এরপর দেখাবো নিচ থেকেই কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করতে হবে। এখান থেকে 4-5টা রুলস